নমস্কার সবাইকে, শুরু করছি একটা নতুন নোটবুকের একটা নতুন গল্প। আর আজকের গল্প হচ্ছে, সবাই যেটা নিয়ে খুব ইন্টারেস্টেড, পাকিস্তান 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 পাকিস্তান। এই দুনিয়াটাকে নাজেহাল করে দেওয়া একটা দেশ। না আছে টাকা, না আছে পয়সা, না আছে তেল, না আছে জল। সেই দেশটা সবাইকে এতটাই পাগল করে ছেড়ে দিচ্ছে, মানে এই দেশটার কি থাকা উচিত? এবার আসি আমাদের আজকের এয়ার স্ট্রাইক। তো ভীষণ ভীষণ ধন্যবাদ নেভি, এয়ারফোর্স, আর্মি, তিন ধরনের যোদ্ধাদেরই, যারা এটা মিলিতভাবে করে তারপরে এই অ্যাটাকটা করেছে। তো পাকিস্তান অনেকদিন ধরে বলছিল নিউক্লিয়ার অ্যাটাক করবো, এই করবো, ওই করবো, হ্যান করবো, ত্যান করবো। রাত্রিবেলা গিয়ে ঠুকে দিয়ে চলে এসছে। ওদের ওই চাইনিজ মালগুলো আমাদের রাফালকে ধরতেও পারিনি, কিছুই করতে পারিনি। ওদের নাট বল্টু খোলা ছিল মনে হয়, আর না হয় তেল দেওয়া ছিল না। চাইনিজ মাল তো আমরা ইউজ করেছি একটা সময়, এখন তো বন্ধ করে দিয়েছে চাইনিজ মাল তো ইউজ করেছি আমরা একটা সময়। চাইনিজ মালে কী ছিল, দুদিন টিকবে, 3 দিনের পর টিকবে না, সেই মাল ইউজ করে যাচ্ছে ওরা। কিন্তু পাকিস্তান 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 বড় বড় ডায়লগ বাজিতে ভরা। আবার দেখাচ্ছে 5টা বিমান নাকি মেরে নামিয়েছে। সেই বিমানটা আবার 2021 সালে সেই মনে আছে, একটা আমাদের একজনকে ধরে নিয়ে গেল সেই পাকিস্তানে, সেই গল্পটা ছবি দিয়ে বলছে 5টা বিমান নামিয়েছে। মানে সেটা আবার পিটিভি নিউজ থেকে বলছে। লজ্জা লাগা দরকার। মানে একটা দেশ, যে দেশটা তৈরি হয়েছে এবং প্রায় 70-80 বছর আমাদের সাথেই তৈরি হয়েছে, মানে ইন্ডিপেন্ডেন্স। আমাদের দেশে নানা রকম জিনিস তৈরি হয়, এই তৈরি হয়, গাড়ি তৈরি হয়, হ্যান তৈরি, মোবাইল, কত কিছু হাব আছে, লোকে করে খাচ্ছে। তারা ভাবো তো দেখি ওদের কি, ওরা পিনও তৈরি করে না। ওই আমেরিকা থেকে টাকা দিত ইন্ডিয়ার এগেনস্টে তখন এক সময়, এখন আর দেয় না। আর টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে পাকিস্তান শেষ, কারণ ওদের তো কোনো অর্থনীতি বলে কিছু নেই, অর্থনীতি কিচ্ছু নেই পাকিস্তানের। আর পাকিস্তানের ছোটো ভাই আছে, সে আবার সব নিউজে দেখা যায় 5টা প্লেন ভেঙে দিয়েছে। মানে এত বুর্বাক আর এত গাধা পাকিস্তান, মানে বকলাল হয়ে গেছে পুরো আর কি। এই যে রাত্রিবেলা অ্যাটাক হয়েছে, বকলাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমাদের কিছু নেই দেশটাতে, তখন তোমরা একটা মানে এই 2021 সালের একটা ছবি নিয়ে তোমরা দেখাচ্ছ আমরা ইন্ডিয়ার 5টা বিমান ধ্বংস করে দিয়েছি। মানে কত বড় কথা, গালাগালি দিচ্ছি না, মানে কত বড় হলে এইটা করে, মানে কত বড় হলে নিজের দেশের লোককে পাগল বানাচ্ছে। এই হচ্ছে পাকিস্তান। পিটিভি নিউজ থেকে দিচ্ছে 2021 সালের যে বিমানটা, ওই যে বিমানটা করে ওই ভদ্রলোক, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, ওকে সেই ডাউন করিয়েছিল, সেই বিমানটার এখন 2025 সালে ভিডিও দিয়ে, ছবি দিয়ে বলছে যে এইটা নাকি ওরা এরকম 5টা বিমান নাকি শাট ডাউন করেছে। মানে সত্যি তোমাদের সালা মানে মিসাইল, অ্যান্টি মিসাইল কিছু চলে না, কোনো তেল নেই তো চলবে কি করে? ঠিক আছে, আর এত মিথ্যে কথা বলে সারাক্ষণ এই পাকিস্তান। পুরো কুত্তার বাচ্চা, একদম পুরো কুত্তার বাচ্চা। বলছে ওই 2021 সালের ছবিটা দিয়ে বলছে এটা নাকি এখন মেরেছে। চিন্তা করো, আবার পিটিআই নিউজ থেকে সেটা শেয়ার করছে, মানে যেটা ওদের মেন অফিসিয়াল চ্যানেল, সেখান থেকে সেটা শেয়ার করেছে। মানে কি ঢব্বাজ আর পাক্কা মিথ্যাখোর। আর আমাদের মানে জেট প্লেন তো গেছেই, গিয়ে যা করেছে কি করেনি তার থেকেও বেশি করেছে হচ্ছে মিসাইল ওখান থেকে টার্গেট করা হয়েছে, পিন পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে যেখানে ওর মিসাইলটা পড়বে, জাস্ট মিসাইলকে মেরে দিয়ে এসছে। কিছু কিছু জায়গায় মিসাইলকে মেরে দিয়ে এসছে। তো এই আসিফ মনির যেটা কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চাটা তো মানে লজ্জা শরম কিছুই নেই। আর ওটা তো গিয়ে পড়েছে আসিফ মনির ওই কাছে পিঠের মধ্যেই। আর যেখানে যেখানে ফাটার কথা সেখানে আরামসে ফেটেছে। আসিফ মনির ওইখানে গিয়ে সব ফেটেছে, ঠিক আছে। আর এখানে তো মিসাইল লক করে দিয়েছিল, তো মিসাইল তো এখান থেকে ছোড়া হয়েছিল। তো তারপরে মিসাইলগুলো আসিফ মনির ওখানে ঢুকে যেখানে যেখানে ফাটার সেখানে ফাটলো। তো মিসাইল ঢুকে গিয়ে মেরে দিয়ে চলে এসছে। তো খবর তো ওদের কারুর লাগেনি। তো যখন খবরটা পেয়েছে ততক্ষণে খবর লেগে গেছে, আগুন লেগে গেছে, তখন খবর পেয়েছে। মানে এতই গাধা, ঠিক আছে। কিছু চলে না, কোনো তেলই নেই, চলবে কোথা থেকে?
দেশটা তো লুটে গেছে, দেশটা তো ভাগ হতে চলেছে, কতগুলো ভাগ হবে ওরা নিজেও জানে না। আসিফ মনি তো কিছুদিন ধরে লন্ডন চলে যাবে, ওকে লন্ডনে গিয়েও খেলাতে হবে সারা সরে বাচ্চা। সবথেকে বড় কথা, এর আগেও তো হাজারবার এয়ার স্ট্রাইক করেছে ইন্ডিয়া, অনেকবার এয়ার স্ট্রাইক করেছে, আর ওরা তখনই খবর পায় যখন ওখানে ফাটিয়ে দিয়ে আমরা চলে আসি, ফাটিয়ে দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়িয়ে নিয়ে চলে আসি, তারপরে ওই সরে বাচ্চাগুলো খবর পায় যে ফেটেছে আমার। মানে এতটাই ব্যাকওয়ার্ডে চলে গেছে, বুঝছো না? তারপরে ওরা নিজেরাই বলতো যে পাকিস্তানি আর্মি নাকি সব থেকে বড়, পৃথিবীর মধ্যে বড়দের, ওদের এক কমেন্ট যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, ওগুলোতে দেখা যায় পাকিস্তানের আর্মি নাকি বিরাট বড়, এই সেই। এত বকলাল আর্মি যে রাত্রিবেলা গিয়ে ইন্ডিয়ান আর্মি মেরে দিয়ে চলে আসলো, ছোটো বাচ্চাগুলো খবরই পেলো না। কী করে সম্ভব? মানে এরা আর্মি ওই জঙ্গিকে ট্রেনিং দিতে, এই জঙ্গিকেই খালি ট্রেনিং দেয়, সেগুলোও তো মরে এসে। এরা মানে কী যে করে মানে বুঝি না। মানে এটা একটা দেশ, এই দেশে তো কুত্তাও পেচ্ছাপ করে না, ইন্ডিয়ান কুত্তাগুলোও পেচ্ছাপ করে না ওদের দেশে গিয়ে, মানে এরকম অবস্থা দেশটা। ওরা মেরে দিয়ে চলে আসলো, আর এই বক বক এই করবো, হ্যান করবো, ত্যান করবো, খালি বক 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 বক। ওরা একটা ছোটো ভাইও আছে, ওরাও খুব বকে, খুব বক 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 বক। এই বলেছিল জল বন্ধ করে দিল, রক্তগঙ্গা বইয়ে দেবো, ওই কী যেন বিলাল নাকি ভুট্টো মুট্টো কী সব আছে না, ভুট্টা মুট্টা ওই সব মাল বলেছিল। সে আবার ইন্ডিয়াতে এসেছিলো না, এক্সটার্নাল মিনিস্টার না কি হয়ে, সে ভুট্টো মুট্টো কি একটা বলেছিল না যে জল বন্ধ করে দিল, রক্তগঙ্গা বইয়ে দেবো। কত রক্তগঙ্গা বইলো, তারপরে বলেছিল যদি ইন্ডিয়া অ্যাটাক করে নিউক্লিয়ার বোমা ঘুষে দেবো। এই তো নিউক্লিয়ার বোমা ঘুষলো। এটা তো পরিষ্কার হয়ে গেছে ভাই, পাকিস্তান মানে দেশটাও ল্যাংড়া লুড়া হয়ে গেছে, ও আর্মিও ল্যাংড়া লুড়া। ঠিক আছে, না আছে পয়সা, তাহলে না আছে পেট্রোল, না আমার চিনি আছে, না পেঁয়াজ আছে, কিছুই নেই। কী লড়বে বড় বড় কথাবার্তা? ওই কী যেন একটা ছিল ডায়লগ, কুত্তা ভকে হাজারবার, ওই 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 ব্যাপার। আর কিছু আছে ওর? দেশটাও যেরকম, আর্মিগুলোও সেরকম। আর কি বলবো, শুধু টেররিস্ট পয়দা করে যাচ্ছে, কাশ্মীর নেবে, ওদের ইচ্ছা কাশ্মীর নেবে। আরেকজন তো বলে দিল না, আরেকজন দেশের তো বলেছে নর্থ ইস্ট নিয়ে নেবে ওইদিকে ভাই। আর ইন্ডিয়া বসে থাকবে নাকি? এরা নেবে, আমরা বসে থাকবো। এবার ও তো নিতেও আসেনি, ও তো 26 জনকে মেরে দিয়েছে খালি, তাতেই তো আমরা বোধহয় 800-900 জন ওখানে শুয়ে দিয়েছি। ঠিক আছে, তো কে কী বলছিল আরও নেয়ানির ব্যাপার, একটু ফেস টু ফেস এসে বলুক নেয়ানির ব্যাপার, তা আমরা দরদাম করে নেবো এরকম করে আর কি। তা ঠিক আছে, তবে একটা জিনিস বলি, আমাদের দেশের প্রধান যারা এই কাজটা করেছে, এবং এই যে এই অপারেশনটার নাম দিয়েছে সিন্দুর বা সিঁদুর, যেটা এটা খুব ইমোশনাল একটা নাম দিয়েছে, সেই কারণটা নিশ্চয়ই সবাই জানো কেন দিয়েছে। আর অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছে, আমার মনে হয় যে এই নামটাই একদম সঠিক নেম এই অপারেশনটার জন্য, পারফেক্ট নাম এই অপারেশনটার জন্য। খুব সুন্দর নামটা দিয়েছে, এবং খুব মিষ্টি একটা রিভেঞ্জ, যেখানে অনেক টেররিস্ট, যেখানে এর আগেও 2001 সাল যখন টেররিস্ট অ্যাটাক হতো কিন্তু আমরা কিছু করতাম না, সংসদ অ্যাটাক হয়েছিল, পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, এই অনেক কিছু অ্যাটাক হয়েছিল এর আগে। তো সেই জায়গাগুলো এখন ওরা সেফ নেই। এখান থেকে অ্যাটাক করে তুমি কোথায় যাবে বাবা? অ্যাটাক করে তুমি কোথায় যাবে? তোমাকে তো ওপরেই পাঠাবে। ফেক ভিডিও বানিয়ে লড়াই যেতে যায় না বন্ধু, লড়াই যেতে যায় না। লড়াই তো এই ইন্ডিয়াই ফাড়িয়ে দিয়েছে আজকে। বলে দম লাগে লড়াই করতে গেলে, দম। আমাদের প্রাইম মিনিস্টার বলো, ডিফেন্স মিনিস্টার বলো, আমাদের এয়ার মার্শাল বলো, মানে তিনটেই, আর্মি, এয়ার, নেভি, তিনটে মিলে দেখিয়ে দিয়েছে যে তোমাদের ওখানে গিয়ে কীভাবে শেখতে হয়, শেখে দিয়ে চলে এসছে। ধরে বলছিল পাকিস্তান কি হামলা করতে পারছে না ইন্ডিয়া 2 সপ্তাহ ধরে, নাও করে দিয়েছি তো এবার হামলা। এবার তুমি কি করবে দেখে নিও, তুমি কিছুই করতে পারবে না। 9 জায়গায় ঢুকে গিয়ে মেরে দিয়ে এসছি ভাই, 9 জায়গায় ঢুকে গিয়ে মেরে দিয়ে আসা হয়েছে। এবার তুমি কি করবে? তুমি কিচ্ছু করতে পারবে না। কি করবে তুমি? দম আছে ইন্ডিয়ার। হ্যাঁ, জয় হিন্দ ইন্ডিয়া। একটা দেশ খালি প্রোপাগান্ডা করেই মরে গেল। ওরা ফেক অ্যাকাউন্ট বানিয়ে, ফেক ছবি নিয়ে পিটিভি নিউজ থেকে ছাড়ছে 2021 সালের ছবি। বলো তো, এটা সম্ভব? একটা দেশ
ভাই আমাদের ইন্ডিয়ার অত সময় নেই, ঠিক আছে, প্রোপাগান্ডা করার, প্রোপাগান্ডা শোনার আর প্রোপাগান্ডা বানানোরও সময় নেই। আবার যদি ঠুকতে হয় আবার গিয়ে ঠুকে দিয়ে আসবো, সিন্দুর পার্ট 2 করে দিয়ে আসবো। তো আমরা অপেক্ষায় রইলাম সিন্দুর পার্ট 2 ইন্ডিয়ান আর্মির জন্য। কারণ এই কি টেররিস্ট না কী সব ছিল না, সে বন্দুক ফন্দুক নিয়ে এসে সাধারণ মানুষকে মেরে গেছিলো। এবার নে শালা রাফাল করে, তারপরে হচ্ছে মিসাইল করে গিয়ে ওই ওই বন্দুকধারীগুলোর বাড়িতে যখন গিয়ে পড়ছে এক একটা, আর উড়ে উড়ে চলে যাচ্ছে। নে শালা এবার বোঝ ঠেলা। তারপর শুনলাম যে ওই যে 1999 যে সেই কান্দাহারের কেসটা, ওই মালটাকে ছেড়ে দিয়েছিল না, কী নাম জানো, হাফিজ সাইদ না, মাসুর আজাদ। ওই মাসুর আজাদটার তো বলছে 14-15 জন মরে গেছে ফ্যামিলি। ও উল্টে গেছে মনে হয়, কে জানে উল্টে গেছে কিনা। যাই হোক, যা হয়েছে ওরা এখন একটু সামলাক। তবে একটা জিনিস খুব ভালো লাগছে এখন, আগে টেররিস্ট অ্যাটাক হতো ডিপ্লোমেসি করেই ছেড়ে দিত, এখন একটা টেররিস্ট অ্যাটাক হবে প্লেন ঢুকে গিয়ে মেরে দিয়ে আসবে 400-500 জনকে, ঠিক আছে। এটাই একটা কথা ছিল মনে আছে, কুকুরের সাথে মুগুর দরকার। এই কুকুরের সাথে মুগুরটা খুবই দরকার। তা সবাই বলো কেমন লাগলো আমার এই প্রথম ভিডিও পাকিস্তানের ওপর। শুয়ে বাচ্চাটা আর কি, দেশটাই শুয়ে বাচ্চা। যাই হোক, বলো, আর ভালো লাগলে আরও এরকম ভিডিও আনবো। থ্যাংক ইউ, জয় হিন্দ। Mataram sualam supalam malaya jashi dalam sasya shamalam mataram mataram